এরকম ভয়েস ওভার যে আমাকে কখনো দিতে হবে সেটা সত্যিই আমি কল্পনা করতে পারিনি। আমার প্রিভিয়াস দুটো ভিডিওতে আমার পেজের মধ্যে তোমরা যদি আমার ফলোয়ার্স হয়ে থাকো তাহলে জানবে। আমার খুব দুটো মিষ্টি ব্রাইড ছিল যাদের গায়ের রঙটা একটু চাপা। তো তাদেরকে নিয়ে খুবই বাজে কমেন্ট আমার কমেন্ট বক্সে করা হয়। আমি আজকে 4 বছর এই প্রফেশনে কাজ করছি এবং কাজ করার সাথে সাথে বহুদিন হলো আমি এই ভিডিওগুলোও দিয়ে থাকি এবং আমি সব রকমের ভালো কমেন্ট থেকে শুরু করে ভালো ক্রিটিসিজম যেগুলো হয় সেগুলো নিয়ে থাকি। এবার ক্রিটিসিজম একটা আলাদা জিনিস, যেহেতু আমি একটা পাবলিক প্ল্যাটফর্মে আমার কাজটাকে দিচ্ছি এবং আমি বলছি যে তোমরা বলো ভালো লাগলো না খারাপ লাগলো, তোমরা তো অবশ্যই বলবে, তাই না? কারোর ভালো লাগতে পারে, কারোর খারাপ লাগতে পারে, সেটা হচ্ছে একটা খুব জেনারেল নর্মাল ক্রিটিসিজম। কিন্তু নেগেটিভিটিটাকে তো প্রশ্রয় দেওয়া যায় না। কেউ যখন আমি আমার ব্রাইডের সাথে যখন একটা ভিডিও বানাচ্ছি, আমাদের একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকে এবং সেই ব্রাইডের সেই 2 ঘন্টা বা 3টে ঘন্টা আমাদের কাছে সারা জীবনের মতো ক্যাপচার হয়ে থাকে এবং আমরা পেজে শেয়ার করি, তারাও পরে ভবিষ্যতে সেগুলোকে দেখে খুব আনন্দ পায়। তো একটু চিন্তা করে দেখো, এই সিচুয়েশান যদি কখনো তোমার সাথে বা তোমার বাড়ির কোনো বোন বা দিদির সাথে হয়ে থাকে, যার ভিডিওসে বিনা কারণে মানুষ গিয়ে কমেন্ট করছে যে গায়ের রং এত কালো, এ তো মা কালী, এ কি ছেলে না মেয়ে, এ কি হিজড়ে, মানে আমি হয়তো বলতেও লজ্জা পাচ্ছি। মানে এমন কমেন্ট করে যেগুলোর বিরুদ্ধে আমি আগের দিন একটি ভিডিও বানিয়ে বলেছিলাম। তাতে কিছু মানুষের খুব সমস্যা হয়েছিল, কারণ সেই সমস্ত অসভ্য মানুষদেরকে আমি ছোটলোক হিসেবে বিবেচিত করেছিলাম বলে। তবে বিশ্বাস করো, আজকে এখনও পর্যন্ত আমি আমার মত থেকে একটুও নড়চড় নয়। আমার যেটা মনে হয়েছে আমি বলেছি এবং আমার এখনও মনে হয় যে আপনারা ক্রিটিসাইজ করুন, কোনো কাজ ভালো না লাগলে সেটা আমার কাছে সবসময় ওয়েলকাম। আমি ভালো কমেন্ট যেরকম নিই সেরকমই আমাকে কেউ ক্রিটিসাইজ করলেও সেটা নিয়ে থাকি। কিন্তু তা বলে আমার ব্রাইডকে অযথা নোংরা ভাষায়, অকথ্য ভাষায় নোংরা কথা বললে, খারাপ কথা বললে সেটাকে আমি একটা অসভ্য, অভদ্র এবং ছোটলোক মানুষেরই পরিচয় হিসেবে ধরবো। আমি কখনোই মনে করি না তাদেরকে যে তারা ভদ্র সমাজে চলাফেরার মতো। এই যে রেসিজমটা বা আমাদের মধ্যে যে সমস্ত কিন্নররা আছেন তাদেরকেও তো অপমান বলতে গেলে, তাই না? একটা মানুষকে যদি এই কথাগুলো বলে কারোর মনে হয় যে হ্যাঁ আমি খুব শান্তি পেয়েছি, তাহলে তো সেই মানুষগুলোর প্রতিও খুব অসম্মান জানানো হচ্ছে এবং তাদেরকে এমন করে একটা দেখানো হচ্ছে যেন তারা সমাজের অংশই নয়। তো এগুলোর বিরুদ্ধে আমি কথা বলায় কিছু মানুষের খুব গায়ে লেগেছিল। যাই হোক, আমি হয়তো এত ডিটেলসে সেখানে বলিনি, তার কারণ একটা খুব মিষ্টি সুন্দর একটা মেয়ের একটা ব্রাইডালের মেকিংয়ের ভিডিওতে আমার এই ধরনের ভয়েস ওভারগুলো কি সত্যিই মানায়, সেই জন্যই বলিনি। তবে হ্যাঁ, এই ভিডিওতে বুঝেছিলাম মেয়েরা সত্যিই মেয়েদের সবচেয়ে বড় শত্রু। আর যাই হোক, কমেন্ট সেকশনের কমেন্টগুলো বুঝিয়ে দিয়েছিল কোনো রকমভাবেই। কি বলবো, যে সমস্ত মানুষগুলো নেগেটিভ কমেন্ট করেছেন তাদের উদ্দেশ্যে বলছি, ক্রিটিসিজম একটা আলাদা জিনিস হয় যেটা আমরা প্রত্যেকে গ্রহণ করি, কিন্তু নেগেটিভিটিটা নয়। এটা খুব এফেক্ট করে, আমাকেও করে এবং আমার সাথে সাথে আমার ব্রাইডসদেরকেও করে। এবং সবথেকে বড় কথা হচ্ছে, এখানে অনেকেই আছেন যারা খুব ভালোবাসেন আমাদেরকে, আমার কাজ পছন্দ করেন, আমার প্রত্যেকটা জিনিসকে খুব অ্যাপ্রিসিয়েট করেন এবং সবথেকে বড় কথা হচ্ছে যে সেগুলোকে আমরা বেশি করে প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করি। আবার অনেকেই আবার লিখেছেন যে তাহলে তো টাকা দিয়ে ভাড়া করে আপনি ভালো কমেন্ট লেখাতে পারেন। দেখুন, নেগেটিভিটিটা আপনিও সহ্য করবেন না, আপনার সাথে হলে সেটা আমিও করিনি। আপনি ক্রিটিসাইজ করতে চাইলে করতে পারেন, কিন্তু নেগেটিভিটিটা ছড়াবেন না প্লিজ। অন্ততপক্ষে একটা ভদ্র সমাজে একটা শিক্ষিত মানুষের পরিচয় নয় এটা। আশা করি আমার এই ভিডিওটার, এই ভয়েস ওভারটার পরে আমাকে আর এরকম ভয়েস ওভার কখনো না দিতে হয়। আর এটা ছিল আমার 29 নভেম্বরের মিষ্টি ব্রাইড। ওর লুকটা তোমাদের কেমন লাগলো জানিও। ওর রিসেপশানটা আমরা অ্যাটেন্ড করেছিলাম পরে গিয়ে, ভীষণ গ্র্যান্ড একটা রিসেপশান ছিল, তাই খুব ছোট্ট মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আমার বেশ ভালো লেগেছিল ওর একটা এলাহি ডেকোরেশনটা, তো সেটাও আমি ছোট করে শেয়ার করলাম। চলো, শেষকালে এটাই বলবো, আমরা প্রত্যেকেই মানুষ, আমরা প্রত্যেকেই সুন্দর এবং প্রত্যেকে যেন আমরা একে অপরকে ভালো রাখতে পারি, কারণ মন খারাপের কারণ যেন আমরা কখনো না হই।